إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক আনন্দময় মজলিসে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমাদের আজকের যে মজলিসটা, এই মজলিসটা হলো কোরআনের মজলিস। আমাদের কোরআন এবং কোরআন শেখানো হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। আমরা এখানে যারা আসছি আমাদের মধ্য থেকে অনেকেরই কোরআন শিক্ষা কর্নেওয়ালার মা, অনেকেরই বাবা এবং শিক্ষক মহোদয় এবং আমাদের ছাত্র মহোদয়রা। আজকে আমাদের যে মাকসাদ, যে উদ্দেশ্য, প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের আমার পাশে বসা আমাদের মাদ্রাসার শ্রদ্ধেয় মোহতামিম সাহেব, হাফেজ মোহাম্মদ মুশাররফ হোসেন সাহেব এবং আমাদের শ্রদ্ধেয় মাদ্রাসার সভাপতি সাহেব নাজিমউদ্দিন মাস্টার স্যার এবং আমাদের শিক্ষক মহোদয় মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব হাফেজ এবং আমাদের মুরব্বী এবং গার্জেন মহোদয়। আমার যে আকুল আবেদনটা থাকবে যে আজকের এই ফলাফল, এই পুরস্কার, প্রত্যেকটি জিনিস আজকে আমরা পাচ্ছি কেন? আমরা উস্তাদেরা যতটুকু সম্ভব মেহনত করতে পেরেছি। সেই জন্য আজকে আমাদের কাছে গোল্ডেন প্লাসের পুরস্কার পর্যন্ত চলে আসছে। আমরা এই পুরস্কার আমি যখন এই পুরস্কার নেওয়ার জন্য গিয়েছি, ওখানে যাওয়ার পরে দেখলাম যে 20টা সেট, কয়টা সেট? এরকম 20টা সেট ওখানে রাখছে। পরে জিজ্ঞাসা করলাম যে ভাই 20টা সেট আমাদের দনবাড়ির মধ্যে মাদ্রাসায় তো প্রায় 50-60টা আছে না? এরকম দনবাড়ির মধ্যে আমাদের মাদ্রাসায় 50-60, অনেকগুলো মাদ্রাসা, মাত্র 20 সেট বই, তাহলে তো কম হয়ে গেল না? যদি প্রত্যেক মাদ্রাসায় একজন করে প্লাস পায়, গোল্ডেন প্লাস পায়, তাহলে তো একটা করে হইল 50। সর্বোপরি দেখলাম যে ক্লাস 3য় শ্রেণীর আমরা 8 জন ছাত্রছাত্রীর মধ্যে 4টাই আমরা পাইছি আলহামদুলিল্লাহ। এর চেয়ে ভালো কিছু, বড় কিছু আমি যেটা পাইছি এটা নিজের ভাষায় প্রকাশ করার মতো নাই। উস্তাদরা এত পরিমাণ মেহনত করছে যে মেহনতের মাধ্যমে আমরা এত সুন্দর পুরস্কার আমরা পেয়েছি। সেই জন্য আমাদের মাদ্রাসায় যে লেখাপড়া হয়, যখন বিভিন্ন মাদ্রাসায় আমরা যে যাব, দেখব, ঘুরব, তখন আমরা বুঝতে পারব। দেখেন বিভিন্ন মাদ্রাসায় একটা নুরানি ছাত্রর বেতন সর্বনিম্ন 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। যদি 30 জন ছাত্র থাকে 30,000 টাকা। 30,000 টাকা উঠে তাহলে দেখা যাবে এক মাদ্রাসা থেকেই 3টা শিক্ষক ভালোভাবে রাখা যাবে। আর যদি আমরা 6-7 হাজার টাকা করে একটা করে শিক্ষক রাখি, 30,000 টাকা থেকে 4টে শিক্ষক রাখা যাব। দেখা যাবো যে এক ক্লাসের টাকা দিয়ে আমাদের সব অল মাদ্রাসা চলবে, তাই না বিষয়টা? কিন্তু আমাদের মাদ্রাসায় একবারে এই মাদ্রাসা আমাদের মোহতামিম সাহেব এবং আমাদের স্যার নাজিমউদ্দিন মাস্টার সাহেব তাদের পরামর্শে সাবিককে যেহেতু দুর্বল এবং দরিদ্র এলাকা, সেই ক্ষেত্রে একবার সীমিত আকারে সীমিতভাবে বেতন নিয়ে তারা ভর্তুকি দিয়ে আপনাদেরকে পড়াচ্ছে। সেই জন্য আমাদের গার্জেনদের উচিত ছিল যে আমরা এই যেইভাবে পড়াশোনা হচ্ছে উস্তাদদেরকে মাথায় নিয়ে ঘোরার মতো, কিন্তু আমরা তার ফলাফল কী পাই? নেগেটিভ ফলাফল পাই। এটা আসলে খুব কষ্টদায়ক এবং মর্মান্তিক বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এই যে এখানে যে ছাত্র গার্জেনরা আসছেন, আপনাদের দাম আল্লাহর কাছে কী পরিমাণ বেশি। যখন একটা ছাত্র আলিফ শিখছে, কি শিখছে? আলিফ শিখছে। আলিফ শিক্ষা গ্রহণ করার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন
আলী শিক্ষা গ্রহণ করার কারণে তার মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এর চেয়ে বড় আর কি চান? দুনিয়াতে মা বাবার গুনাহ মাফ করছে, এখান থেকে হাফেজ হবে, আলেম হবে, কি পরিমাণ সম্মান যা আপনার ছেলে পাবে এটা এখন বুঝতেছেন না, যখন সময় হবে তখন বুঝবেন। যে এখন আমাদের হুজুর যারা আছে, আমাদের মুহতামিম সাহেব হুজুরের মা এখন গর্ব করে, হ্যাঁ আমার একটা ছেলে কি একটা মাদ্রাসার মুহতামিম, একজন হাফেজ সাহেব, তার মার অন্তর কেমন লাগে। বিশেষ করে আমার আম্মা, হুজুরের আম্মা, তাদের অন্তর কেমন লাগে যে আমার একটা ছেলে একটা মসজিদের খতিব, একটা মসজিদের ইমাম, একটা মাদ্রাসার শিক্ষক, একটা পরিপূর্ণ কুরআন মাজিদ মুখস্থ করেছে, তাহলে ওই মা বাবার কেমন লাগে? এটা ভাষায় প্রকাশ করার মতো নয় যে কি পরিমাণ দাম। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সেই জন্যই যারা কোরআন শিখে এবং শিখায়, দুই শ্রেণীর লোকই আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দাম। সেই জন্য আমরা চেষ্টোত্তর কাতারে আছি। সেই জন্য যারা আমরা এখানে আসছি, মাদ্রাসার প্রতি অন্তর থেকে, কলিজা থেকে লালন করেন, বুক থেকে লালন করেন, মাদ্রাসাকে অন্তরে নেন এবং এই মাদ্রাসার কথা বিভিন্ন জায়গায় প্রচার করেন, মানুষদেরকে বুঝান যে এই মাদ্রাসাটা, এখানে একটা মাদ্রাসা আছে, এই যে আমরা পুরস্কার পাবো, এগুলো আলোচনা করবেন, প্রচার করবেন। একটা গার্জেনই পারে মাদ্রাসাটাকে অনেক উপরে ওঠানোর জন্য। সেই জন্য সকলের নিকট সর্বোপরি যে কথা, আমরা সকলেই অন্তর থেকে, কলিজা থেকে মাদ্রাসাকে বুকে জড়িয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি কথার উপর আমল করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।